গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আমার আগে আমার শান্তি বলে দিয়েছে হাই বলে। তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভালো আছি মানে অনেক দিন পর ফিরে আসলাম আমার টুম্পা এসডি চ্যানেলে। তো আজ থেকে আবার ইউটিউব চ্যানেলটা আমার স্টার্ট করেছি। তো এই অনেক দিন পর ফিরে আসলাম কারণ অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তো তার জন্য সরি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার চ্যানেলকে অনেক সাবস্ক্রাইব আমাকে অনেক সাপোর্ট করেছো। তো যার জন্য আমি অনেক দূর এগিয়ে এসেছি। তো আশা করছি এরকমভাবে আমাকে আরও সাপোর্ট করবে। তো প্লিজ প্লিজ আমাকে আরও সাপোর্ট করো, আর যার জন্য আমি আবার ভিডিও স্টার্ট করেছি। আর আজকের পর থেকে কোনো দেরি হবে না, আজকের পর থেকে রেগুলার আমার চ্যানেলে ভিডিও আসবে আর চেষ্টা করবো রেগুলার ভিডিও দিতে। তো দেখো এদিকে আমাদের একজন আলহী এসেছে, দেখে নাও দেখে নাও দেখো, এই দেখো। তো উনিও এসেছেন, অনেক দিন হয়ে গেল আর ওনার সাথে ঘুরতে 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 আমরা তো ভিডিও দেওয়া হয়নি। আর এই যে আমাদের শানবি, তো আজকে আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, যাবো মন্দিরে। তো এদিকে আমার শানবি স্নান করেনি, এখন করবে, স্নান করে পুজোতে যাবে। তুমি এখানে কি করেছো? নতুন প্যান্ট পরে নিয়েছো, ব্যস্ত পড়ো নাই, স্নানও করো নাই, স্নান টান করে যাবে মন্দিরে, তাই না? তো বলো আমরা মন্দিরে যাবো আজকে, আমরা যাবো মন্দিরে পুজো করতে, কারণ শীতলা পুজো অবধি আমাদের উনি থাকবেন না, যার জন্য আমরা আজকেই পূজাটা করে নেব। তো শীতলা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে। তো ফাইনালি বন্ধুরা আমরা মন্দিরে এসে গিয়েছি, আর এসেই আমি প্রথমে পূজাটা শুরু করে দিয়েছি কারণ অনেক লোকজন ছিল। তো তার সাথে সাথে আমি ভাবলাম তো সবার সাথে পুজোটা করে নিই, আর যা জানি না তাদেরকেও জিজ্ঞাসা করতে পারবো। তো এখানে এই মাসিদেরকে অল্প জিজ্ঞাসাও করেছিলাম, তারপর নিজে বুঝে বুঝে মায়ের পূজা নিজের মন থেকেই করেছি, আর ভালোই লেগেছে। তো আর এখানে দেখো আমার সাথে অনেকে এসেছে মন্দিরে, আর এখানে কি বলতো, এখন তো মেলা আরম্ভই হয়নি, তারপরও এখানে অনেক লোকজন এসেই গিয়েছে, এখন থেকে লোকজন আওয়া শুরু হয়ে গিয়েছে, যেহেতু 15 মে থেকেই মেলাটা শুরু হবে আর কি এখানে। আর যেহেতু আমি যতটুকু জানি আসামের মধ্যে হাইয়েস্ট শীতলা মেলা এই লামডিং এখানেই হয়। তো অনেক সুন্দর মেলা হয় আর অনেক দূর দূরান্তর থেকে মানুষ মানে এখানে লোকজন আসে আর কি। তো এখানে তোমাদের দাদাভাইও এসেছিল। তো ওকে বললাম চলো আমরা শীতলা পুজো পাবো কি না সেটা তো জানি না, তো তার জন্য এখনই চলে যাই, পূজাটা করে নেব। আর মেলাতে থাকি যদি তাহলে তো যাবই, কিন্তু পূজাটা এখনই করে নিই কারণ এখন দেখবে মানুষ বলছি যে এখানে লোকজন কম আছে, তো অনেক ভালো করেই পুজো করতে পারবো আর কি। তো তার জন্য আমি এসে গিয়েছি, আর এসে আমি এখানে পুজোটা করে নিলাম। তারপর আমি মায়ের এখানে একটা বাটা দিয়েছিলাম। তো দেখতে যাচ্ছি আর কি যে পুজো আরম্ভ হচ্ছে কি না। তো দেখেছি যে হ্যাঁ ব্রাহ্মণ বসে গিয়েছেন পূজা করতে। তো সেখান থেকে আবার তোমাদেরকে সব কিছু ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর কি বলো তো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভিডিওটা করে দাও না প্লিজ, তো ও বলছিল না আমি ভিডিও করতে পারবো না, সবাই দেখছে এমনি এমনি, সেটাই বলেছিল আর কি। তো যাই হোক আমি ভাবছিলাম তো করবে না, তো আমি অল্প টল্প করেছি। তারপরে দেখছি কী বলো তো, ওই লাস্টে দেখবে ওই অনেক সুন্দর করে ভিডিও করছিল কারণ ওর হঠাৎ মনটা হয়ে গেছিলো ঠাকুর মাকে ফটো করে ভিডিও করে রাখবে স্মৃতি বলে। তো যাই হোক ওর মনে কী এসেছে জানি না, তারপরে আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছে। তো এইখানে আমি পুরোটা দেখাতে পারছি না, যেহেতু অল্প দেখাচ্ছি। আর মাকে দেখো, আর তারপর আমি এখানে হানবির পাপ্পা অনেক সুন্দর করে হাঁটছিল। আর সত্যি বলতে কী বলতো বন্ধুরা, এইবার পুজোটা অনেক ভালো করে করতে পেরেছি কারণ ওর পাপ্পার সাথে ছিল, আর শানভি দেখো পাপ্পার সাথেই আছে। আর আমি সুন্দর করে আমি সব কিছু বুঝিয়ে গুছিয়ে সব কিছু সুন্দর করে পুজোটা করতে পেরেছি, যেটার জন্য অনেক অনেক এখনও অনেকই ভালো লাগছে মনটাতে। তো যাই হোক এখানে দেখো আমি মাকে সিঁদুর দিচ্ছি। তো যাই হোক এদিকে তারপর আমরা এদিকে এসে গিয়েছি, পূজাটা করে এদিকে চলে যাব। তারপর বন্ধুরা এখানে অল্পই ভিডিও আছে, আর বেশি ভিডিওগুলি তোমাদের দাদাভাইয়ের মোবাইলে আছে, যেটা আমি এখন নিতে পারিনি কারণ আমার মোবাইলটা স্পিড ফুল দেখাচ্ছে। তো পার্ট 2তে আমি তোমাদেরকে পুরা মন্দিরের খিচুড়ি খাওয়া, প্রসাদ খাওয়া এইসব আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এইখানে খালি এতটুকুই আমি যে পুজো করেছি আর মন্দিরের চারদিক এটাই দেখো। তো সবাইকে বলে দিচ্ছি যা যে জানেন না তাদের সবাই জেনে নেন যে 15 মে থেকে শীতলা পূজার মেলাটা আরম্ভ হয়ে যাবে, আর এখন থেকেই মেলা স্টার্টই হওয়া ধরেছে। আমি যতটুকু দেখেছি চারদিকে মানুষে মাটি টাটি নিয়ে রুম টুম মানে এগুলি আর কি নিয়ে অনেক লোকজন এসে দূর দূরান্ত থেকে দোকান টোকান খোলা আরম্ভ করে দিয়েছে। তো সবাই আসবেন মেলাতে। আর
মেলাতে এসে মাকে দর্শন করে যাবেন।